Welcome to my next video. Today we shall discuss about the main six principal organs of UN, which are very important for our upcoming board examination as well as our competitive examination. So let's start it. তো আমরা এর আগে ক্লাসে আমরা পড়েছি যে ইউএন এটা কতটা ইম্পর্টেন্ট একটা শক্তিশালী একটা অর্গানাইজেশন। তো আজকে আমরা দেখব যে আমাদের এই ইউএন এর মেন অর্গানস কটা। আমরা আগেই জানি যে ইউএন এর অর্থাৎ ইউনাইটেড নেশনের টোটাল মেন অর্গানস হচ্ছে ছটা, যেটা এই ছটা অর্গানের মধ্য দিয়ে অ্যাক্টিভলি কাজ করতে পারে। এই ছয়টা অঙ্গের ফার্স্ট অঙ্গ হলো দি জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ সভা। জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ সভা এর কাজ কি? এই সাধারণ সভা হচ্ছে রাষ্ট্রসংঘের সবচেয়ে বড় একটা সবচেয়ে বড় অঙ্গ। আর যতগুলো সদস্য রাষ্ট্র আছে আমরা জানি ইউএন এর সদস্য রাষ্ট্র সংখ্যা কত? 193। এই 193 সদস্য রাষ্ট্র তাদের থেকে 5জন করে মেম্বার্স প্রত্যেকবার একবারই মিটিং বসে, জেনারেল অ্যাসেম্বলি মিটিং। সেই জেনারেল অ্যাসেম্বলি মিটিং এ প্রত্যেকটা দেশ থেকে 5জন করে মেম্বার্স পাঠাতে পারে, কিন্তু 5জন পাঠালেও প্রত্যেকটা দেশ কিন্তু একটি মাত্র ভোট প্রদান করতে পারে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? যে ইউএন এর সবচেয়ে বড় অঙ্গ কি? সেটা হচ্ছে দি জেনারেল অ্যাসেম্বলি। তাহলে জেনারেল 2 নম্বর কি শিখলাম? দি জেনারেল অ্যাসেম্বলি মিটিং বছরে কবার বসে? জেনারেল অ্যাসেম্বলি মিটিং বছরে একবারই বসে। আরো কি শিখলাম? যে এই জেনারেল অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করতে যাচ্ছে যে সমস্ত সদস্য রাষ্ট্ররা তারা কিন্তু একটি মাত্রই ভোট দেওয়ার ক্ষমতা থাকে। এই কোশ্চেনগুলো সাধারণত আমাদের চাওয়া হয়ে থাকে। আমরা নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে আমাদের সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদ। রাষ্ট্রসংঘের সবচেয়ে স্ট্রংগেস্ট সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদ। এই নিরাপত্তা পরিষদই ওভারঅল রাষ্ট্রসংঘকে ইউএন কে পরিচালনা করে। তো এই নিরাপত্তা পরিষদের এখন আমরা দেখব এই নিরাপত্তা পরিষদের সদস্য কারা। এই নিরাপত্তা পরিষদের টোটাল পার্মানেন্ট সিট হচ্ছে, পার্মানেন্ট মেম্বার হচ্ছে 5টা দেশ। কারা কারা? এখানে আছে আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স আর চায়না। এই 5টা দেশ হচ্ছে ইউএন এর মেইন রোল এরা প্লে করে। মেইন 5টি সদস্য রাষ্ট্র ছাড়াও অন্যান্য যে সমস্ত সদস্য রাষ্ট্র রয়েছে এই সদস্য রাষ্ট্রগুলো থেকে 10জন প্রতিনিধি, 10জন করে মেম্বার্সকে সিলেক্ট করা হয়। আমরা দেখলাম স্থায়ী সদস্য সংখ্যা কত? 5। কারা কারা? এটা হচ্ছে আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স আর চায়না। এখানে একটা প্রশ্ন এসে থাকে, ভারতবর্ষ কি নিরাপত্তা পরিষদের পার্মানেন্ট মেম্বার না টেম্পোরারি মেম্বার? ডেফিনেটলি ভারতবর্ষ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্র। এই অস্থায়ী কোনো একটা বিষয়ে যদি কোনো ডিসিশন নিতে হয় তখন এই মেন যে 5টি পার্মানেন্ট দেশ রয়েছে, পার্মানেন্ট রাষ্ট্র রয়েছে, এরা ছাড়াও আর অস্থায়ী সদস্যদের থেকে আরো 4জন, টোটাল 9টি দেশের সমর্থন প্রয়োজন কোনো একটা বিষয় ডিসিশন নিতে গেলে। তাহলে কোনো একটা হয়তো একটা ইস্যু এসছে, বা ধরে নাও যে আমরা দেখলাম যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেটা চলছে, সে রাশিয়া ইউক্রেন যুদ্ধে যে কোনো একটা ডিসিশন যদি রাষ্ট্রসংঘকে নিতে হয় তাহলে এই 5টা সদস্য দেশের সম্মতি প্রয়োজন। আর অস্থায়ী সদস্যদের থেকে আরো 4টি রাষ্ট্রের সম্মতি প্রয়োজন। তাহলে যদি 9টি দেশ এগ্রি করে, সম্মতি দেয়, তাহলেই আমরা রাষ্ট্রসংঘ কোনো একটা ডিসিশন নিতে পারবে, আদারওয়াইজ পারবে না। যদি দেখা গেল যে কোনো একটা বড় ইস্যুতে রাষ্ট্রসংঘের যে স্থায়ী সদস্য যে 5জনের মধ্যে 4টি দেশ সাপোর্ট করছে, যে একটা দেশ হয়তো সাপোর্ট করছে না, আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখেছি রাশিয়া পার্মানেন্ট মেম্বার হওয়ার সত্ত্বেও আজকে রাশিয়ার বিরুদ্ধে কোন রকমের বিধিনিষেধ চাপিয়ে সফল হতে পারেনি আমেরিকা। কেননা
এখানে রাষ্ট্রসংঘের যে পার্মানেন্ট মেম্বারশিপের, রাশিয়া নিজেও একটা পার্মানেন্ট মেম্বার। তাহলে আমাদের এখান থেকে চাওয়া হবে রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্য সংখ্যা কত? 5। রাষ্ট্রসংঘের কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে তাহলে কতগুলি সদস্য রাষ্ট্রের প্রয়োজন? এক হচ্ছে স্থায়ী সদস্য রাষ্ট্রের জন্য 5 আর অস্থায়ী সদস্য রাষ্ট্রের জন্য 4, টোটাল 9টি রাষ্ট্রের সমর্থন প্রয়োজন হবে। যদি এই 9টি রাষ্ট্রের সমর্থন না থাকে তাহলে সেক্ষেত্রে কোনো ডিসিশন রাষ্ট্রসংঘ নিতে পারবে না। এখন কথা হলো যে কোনো কারণে যে এই যে 5টি দেশ পার্মানেন্ট মেম্বার তো 5টি রয়েছে, রাশিয়া, ব্রিটেন, চায়না, আমেরিকা, ফ্রান্স। তাহলে এই 5টি দেশ যখন রাষ্ট্রসংঘের কোনো একটা বিষয়ে ভোটদান করে তখন তাকে ভিটো ক্ষমতা বলে। ভিটো বা ভেটো। তাহলে ভিটো ক্ষমতা বা ভিটো প্রয়োগ কি? ভিটো প্রয়োগ হচ্ছে রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির ভোটদানের ক্ষমতাকে বলা হয় ভিটো ক্ষমতা বা ভেটো ক্ষমতা। এই ভিটো বা ভিটো ক্ষমতা প্রয়োগ করে বিভিন্ন রাষ্ট্র তাদের অভিমত জানিয়ে থাকে। কোনো একটা বিষয়ে যদি দেখা গেল যে আমাদের যে ভারতবর্ষের বারবার প্রশ্ন হচ্ছে যে স্থায়ী রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্র হওয়ার জন্য, কিন্তু এখানে এই যে স্থায়ী সদস্য রাষ্ট্র 5টি দেশ আছে, এদের 5 জনের সমর্থন দরকার, আর অস্থায়ী সদস্যদের মধ্যে 4টি রাষ্ট্রের সমর্থন প্রয়োজন। কিন্তু দেখা যাচ্ছে কি অস্থায়ী সদস্য রাষ্ট্রগুলির সমর্থন থাকলেও স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির 5টি রাষ্ট্রের সমর্থন ভারতবর্ষের পক্ষে আসছে না। কখনো দেখা গেল চায়না আমাদের বিরোধিতা করছে, তাহলে স্থায়ী সদস্য রাষ্ট্রের সমর্থন আমাদের কমে গেল। ওই জন্য কিন্তু ভারতবর্ষ স্থায়ী সদস্যের অংশগ্রহণ করতে পারছে না রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে। তো এই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ হচ্ছে সব থেকে শক্তিশালী অঙ্গ। এই নিরাপত্তা পরিষদের মধ্য দিয়েই রাষ্ট্রসংঘ সারা পৃথিবীতে তাদের যে কার্যকলাপ, তাদের যে গতিবিধি সেটা পরিচালনা করে থাকে। তাহলে আমরা প্রথম অঙ্গ কি শিখেছি? আমরা প্রথম অঙ্গ শিখেছি সাধারণ পরিষদ। 2 নম্বর অঙ্গ কি শিখলাম? রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি। তাহলে এখান থেকে আমাদের দুটো প্রশ্নের উত্তর চাওয়া হয়, স্থায়ী এবং অস্থায়ী। স্থায়ী সদস্য রাষ্ট্র হচ্ছে 5, অস্থায়ী সদস্য রাষ্ট্র হচ্ছে 10। আর আরেকটা শিখেছি ভিটো বা ভেটো প্রয়োগ কি? তখন আমরা উত্তর দিব যে স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির ভোটদানের ক্ষমতাকে বলা হয় ভিটো বা ভেটো।